আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মা ও বোনেরা, বাবা ও মায়েরা, আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে এবং আমার আল্লাহ ও রাসূলকে খুশি করার মহান স্বার্থে আমি আপনাদের সামনে মাঝে মাঝে সময়ের অভাব থাকার সত্ত্বেও কিছু তাফসীর বর্ণনা করে থাকি, কিছু হাদিস বয়ান করে থাকি। আজকেও আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে শাক্কুল কামার অর্থাৎ চন্দ্র দ্বিখণ্ডিত সম্বন্ধে দুই একটি কথা বলবো, যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত বড় পাওয়ার ক্ষমতা দিয়েছেন। যেই নবীর মুজিজা শুধু জমিনে সীমাবদ্ধ নয়, আমার নবীর মুজিজা আসমানেও সাতবাকাত জমিনে নবীর মুজিজা সংঘটিত হয়েছিল। দূরে বলেছে আল্লাহর প্যারা বান্দারা মনে রাখবেন, এই নবীর সঙ্গে তো কোনো মানুষের তুলনা হতে পারে না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে 27 পারা সূরা কামার প্রথম রুকুতে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, অর্থাৎ কিয়ামত অতি নিকটে এবং চন্দ্র বিদীর্ণ অর্থাৎ দ্বিখণ্ডিত আল্লাহ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরাট মুজিজা, যে এই আয়াতে কারিমার শানে নুজুলে এসেছে, তাফসীরে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আবু জেহেল কে ইসলামের দিকে ডেকেছিলেন, আবু জেহেল বলেছিল, হে মুহাম্মদ, তুমি তোমার বিভিন্ন অলৌকিক ঘটনা এগুলা সম্পূর্ণ জাদু মাত্র, আর কিছু নয়। তুমি আমাকে কাছে পেয়েছো, আমি তোমার চাচা, তাই বারবার আমাকে তুমি বিরক্ত করতে তো, ঠিক আছে আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো। এই বলিয়া রফিক রাসূলকে অপমান করার এবং পর্যদুস্ত করার নিয়াতে ধারণায় আবু জেহেল তার বন্ধু মুলকে ইয়ামানের বাদশাকে, মুলকে ইয়ামানের অধিপতিকে ডাক দিল। তার নাম ছিল হাবিব ইবনে মালিক। সে ব্যক্তিকে দাওয়াত দিয়ে আনলো, দেখো হাবিব ইবনে মালিক, নবী মুহাম্মদ তো তোমার ধর্ম আমার ধর্মকে ধ্বংস করে দিতেছে, তুমি আসে একটু তার মোকাবিলা করো। আমার বাবারা আজকে আমার নবীকে অপমান করার জন্য ওয়াহাবিরা কিভাবে উঠে লেগে পড়েছে। আমার নবীকে আজকে মাটির মানুষ বলতেছে, আমার নবী বলতেছে নবীর মধ্যে দোষ আছে। এই সমস্ত নামধারী ওয়াহাবির বাচ্চারা এবং এই সমস্ত নবীর দুশ্মনেরা আজকে দেশে ইসলামের নামে আমার নবীকে অপমান করতেছে। আমার আম্বিয়া কেরামদেরকে মাসুম হিসেবে ঘোষণা করতে থাকে, নবীরও নাকি দোষ করেছে। সেগুলি আমি আপনাদেরকে পরে বলবো। এখন আমি শুধু নবীর একটি মুজিজা বলতে চাচ্ছি, আজকে বলে শেষ করতেছি। আমার আল্লাহ বলেন সূরা কামারের মধ্যে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামত অতি নিকটে। এই জন্য বলেছেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না। সুতরাং সেখানে কিয়ামত আসার মধ্যে দিয়ে কোনো পার্থক্য থাকতে পারে না। এক উদ্দেশ্য আল্লাহ, যে কিয়ামত অতি নিকটে, তারা আল্লাহ এটুকু বোঝাতে চাচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। আমার নবীর পরেই এই কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম বিদ্যমান থাকবে এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামের উপর দিয়েই দুনিয়ায় কিয়ামত হবে।
কিয়ামত সেই হিসাবে খাতামুন নবীন হিসাবে অতি নিকটে বলে ঘোষণা করা হয়েছে। আর কিয়ামত অতি নিকট সম্বন্ধে আমি আরো ব্যাখ্যা আপনাদেরকে দেব, যেহেতু এগুলা আপনারা ফেসবুকের মাধ্যমে শোনেন, সময় বেশি দেওয়া মুশকিল, তাই বাবা আপনাদেরকে সংক্ষেপে বলতে চাচ্ছি। 2 নম্বর কি বলছে, ওয়ানসাকাল কামার, ওই যে আবু জেহেল যখন নাকি তার বন্ধু ইয়ামানের বাদশাকে ডেকে নিয়ে আসলো যে দেখো তুমি মোকাবিলা করো, তখন হাবিব ইবনে মালিক আমার নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। মক্কা মদিনাতে যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে কেউ দেখা করতে যেতেন, কারো হিম্মত হতো না যে আমার নবীর সামনে কথা বলতে পারে, কিন্তু হাবিব ইবনে মালিক তিনি আদবের সঙ্গে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, দিদার চাই আপনার। রাসূলুল্লাহ অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে সেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সবাই কেরামদেরকে নিয়ে মসজিদে আসছেন, সকলে আসছেন, হাজির হয়েছেন, কেউ কোনো প্রশ্ন করতেছেন না, কিন্তু হাবিব ইবনে মালিক সে আল্লাহর নবীর দিকে লক্ষ্য করতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, তোমার যদি কোনো কথা থাকে তুমি বলো, কোনো ভয় করবে না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2টা জিনিস জানতে চাই। একটা হলো যে অন্যান্য নবীরা তাদের মুজিজা জমিনে সীমাবদ্ধ ছিল, আমি চাই যেহেতু আপনি সমস্ত নবীদের সরদার শুনছি, সেহেতু আমি আপনার কাছে চাই যে আপনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে যদি দেখাতে পারেন, তাহলে আমি আপনার দিন গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সূর্যকে যদি আপনি উঠাই দেখাতে পারেন, আমি মুসলমান হয়ে যাব। আপনি আপনার মুজিজা আসমানে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি ইনশাআল্লাহ সেটাই করে দিব। আর কি চাও? বলে 2 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান আছি, আমি চিন্তাযুক্ত আছি। কেন আছি এই কথাটা আপনি বলতে হবে। আমি পেরেশান কেন আছি এই আমার মনের কথাটা আপনাকে বলতে হবে। আমার রাসূল বললেন, ঠিক আছে, সেটাও আমি তোমাকে বলে দেব। আল্লাহু আকবার। এই আয়াত কারিমার তাফসীরের দ্বারাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরের খবরও, মানুষের হৃদয় কি হচ্ছে সেটাও বলতে পারতেন। সুতরাং যারা বলে রাসূলুল্লাহ ইলমে গায়ব জানে না, তারা কাফের। যারা বলে রাসূলুল্লাহ ইলমে গায়ব জানে না, তারা মুসলমান নয়, তারা নবীর দুশমন। আরে আমার নবী ইলমে গায়ব জানে না, তোর বাপের কি আসে যায়? তুই না বললে তুই না আমার মানুষকে কেন বলতো তুই নবী ইলমে গায়ব জানে না? এখানে এই আয়াতের তাফসীর আপনারা পড়ে দেখেন, বুখারী শরীফ পড়ে দেখেন আপনারা। বুখারী শরীফের মধ্যে কি বলে, যে বলেছে ওই যে যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আমার আনা ওয়াসআতু কাহাতাইন, আনা ওয়াসআতু কাহাতাইন। বুখারী শরীফের হাদিস কিতাবুর রিকাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আর আমি রাসূল উদাহরণ হলো আমার এই 2টা আঙ্গুলে যেমন পাশাপাশি রয়েছে, ঠিক আমার পরে কিয়ামত আসবে। এতে কাদিয়ানীদের এই ভ্রম মতাদর্শ, যে মির্জা মুহাম্মদ কাদিয়ানী সে আরেকজন নবী, এটা মিথ্যা। কাদিয়ানীর একজন মিথ্যাবাদী কাফের, এই আয়াতে কারিমার দ্বারাতে প্রমাণ হয়ে গেল। তেমনি ভাবে যারা যারা আমার রাসূলকে হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, খাতামুন নবী মানে না, তারা মুসলমান নয়। তাই আপনাদেরকে আমি বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব ইবনে মালিকের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী আঙ্গুলে দিয়ে ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলা সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুসলমান, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। সূর্য ডুবে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ বললেন, হে সূর্য তুমি উঠো। যেমন হযরত আলী নামাজ পড়তে পারে নাই, হযরত আলীকে একদিন আসর নামাজ কাজা হয়ে গেছিল, উনি কাঁদতেছিলেন। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলো হযরত আলীকে, আলী তুমি কাঁদছো কেন? হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই,
আমি আসরের নামাজ পড়তে পারি না, সূর্য ডুবে গেছে, তাই আমি কাঁদছি। এই আসরের নামাজের বদলা আমি কি করি, এই আসরের নামাজের হক আমি কি করে আদায় করব? আল্লাহর নবী হুকুম করলেন, হে সূর্য তুমি উঠে যাও। সাথে সাথে দুবার সূর্য উঠে গেল। আসর নামাজের সময় যেখানে ছিল সূর্য সেখানে চলে আসলো। আর হযরত আলী নামাজ আসর শেষ করলেন, সূর্য আবার নিজ গন্তব্যস্থানে চলে গেল। সুবহানাল্লাহ। এই বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ, আল্লাহর নবীকে তোমরা চিনলে না? আমার নবী দুবার সূর্যকে উঠাতে পারে, চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারে। এরপরে আরেকটি আজীব ঘটনা বলে শেষ করছি, সেটা কি, ওই যে হাবিব ইবনে মালিক বলছিল যে আমার অন্তরে বর্তমানে কি আছে আপনি বলতে পারবেন? আমার রাসূল বললেন, হ্যাঁ পারবো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, তুমি এই জন্য পেরেশান আছো যে তোমার একটা মেয়ে ল্যাংড়া লুড়া, চলতে পারে না, পড়তে পারে না, তুমি ওই মেয়ের চিন্তা নিয়ে দিন রাত কি করে চিকিৎসা করবা, কি করে তোমার মেয়েকে ভালো করবা, এই নিয়ে তুমি ব্যস্ত আছো। তখন হাবিব ইবনে মালিক বলল, সঠিক ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমি আর দেরি না করে আমাকে আপনি কলমায় পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আপনি কলমা পড়ান। আমার হাবিব ইবনে মালিক মুসলমান হয়ে গেল, অর্থাৎ ইয়ামানের বাদশা, ইয়ামানের অধিপতি মুসলমান হয়ে গেল। আর ও যেন বলেছে যে তার মেয়ের জন্য সে অসুস্থ, আমার রাসূল তার সে বাড়িতে যাওয়ার পূর্বেই আমার রাসূল সেখানে হাজির হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে আমার নবী শুধু গায়েব জানে তা নয়, গায়েব জায়গাতে হাজিরও হইতে পারে। আমার রাসূল এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে, তার প্রমাণ তোমরা এখানে জেনে দেখো। আমার রাসূল যেই দিন হাবিব ইবনে মালিক এখানে, সেদিন রাত্রে আমার রাসূল ওখানে তার মেয়ের কাছে হাজির হয়ে গেছিলেন, তার এই ব্যথা বেদনা দূর করে দেওয়ার জন্য। যা তার মেয়েকে আমার রাসূল ফুঁক দিলেন, ফুঁক দেওয়ার সাথে সাথে এবং সেই দেখি বলছে যে তুমি কে? তোমার মতন এত সুন্দর চন্দ্র সূর্য থেকে তুমি বেশি উজ্জ্বল। হে আল্লাহর পেয়ারা বান্দা, তুমি আসছো আমাকে দেখতে, বলো আমি কি করব? বলছে আমি তোমাকে ফুঁক দিচ্ছি, তুমি ফুঁক নাও। ফুঁক দেওয়ার পরে সেই ল্যাংড়া লুড়া সম্পূর্ণ ভালো হয়ে গেলেন। এবং ওই মেয়ে সঙ্গে সঙ্গে সেই নূরুন নবী, আয়াতুন নবী, যিনি ওখানে হাজির হয়ে গেছিল গায়েবের মধ্যে থেকে, তিনার কাছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন হাবিব ইবনে মালিক যখন ঘরে ফিরে গেলেন, যাওয়ার পরে উনি যা ডাক দিল, মা তুমি কোথায় আছো? তখন ওই মেয়েটা দরজা খুলে দিল। হাবিব ইবনে মালিক বলে, মা তুমি সুস্থ কি করে হলা? তখন বলল যে বাবা, আমার কাছে হায়াতুন নবী, নূরুন নবী এসেছিলেন। প্রথম উনি পরিচয় দেন নাই, পরে আমি জানতে পারলাম উনি হায়াতুন নূরুন নবী। উনি আমাকে ফুঁক দেওয়ার সাথে সাথে আমার সমস্ত রোগ ভালো হয়ে গেছে, আমার ল্যাংড়া লুড়া আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি বাবা। আমি তখন আল্লাহর নবীর হাতে, আমার আল্লাহর নবীর কাছে পড়েছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ে আমি আমার নবীর কাছে মুসলমান হয়ে গেছি। কিন্তু এখন আমি পাগল, আমার নবীর জন্য ওরকম সুন্দর মহামানব তো পৃথিবীতে আর কোনোদিন দেখি নাই। চন্দ্র সূর্যর আলো যার কাছে জীবিত হয়ে যাবে, সেই দয়াল নবীকে, নবীর জন্য আমি দেওয়ানা। এইভাবে বাবা এই আয়াতে কারিমার তাফসীর বুখারী শরীফের ভিতরে এবং কোরআনের তাফসীরের ভিতরে আপনারা পড়লে ঈমান জিন্দা হয়ে যাবে। আপনারা যারা আমার নবীর দুশমনী করতেছেন, এখনো হেদায়েত হয়ে যান, ভালো আছে আপনাদের জন্য। আমরা জনপুরি, আমি আল্লামা সৈয়দ মাহবুব রহমান জনপুরি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমার রেগুলার নিয়মিত আমার তাফসীর আপনারা শুনবেন। আল্লাহ নবীকে জানতে হলে, চিনতে হলে আমার তাফসীর শুনবেন। আল্লাহ আপনাদেরকে তাফসীর তৌফিক দান করুন, হেদায়েত নসিব করুন। এবং আপনারা আমার মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের মেয়েদেরকে ভর্তি করুন, তারাও ইনশাল্লাহ বয়ান করে মানুষকে হেদায়েত করবে। তাই আমার ঠিকানা 3/14 বলকজি, লালমাটিয়া, কাজী নজরুল ইসলাম রোড, মোহাম্মদপুর, ঢাকা। মোহাম্মদপুর থানার ঠিক পিছনে আমার দরবার শরীফ এবং আমার আদর্শ ইসলামী মহিলা কামিল মাদ্রাসা। এখানে আপনারা আসুন, দোয়া নেন। প্রতি আগামী 6 তারিখ আমার এখানে দোয়া মাহফিল হবে। আপনাদের দাওয়াত জানিয়ে বিদায় নিচ্ছি। আজকে নবীজির মুজিজা শাক্কুল কামার, অর্থাৎ চন্দ্র দ্বিখণ্ডিত করার বয়ান করলাম। ইনশাল্লাহ আগামীতে আরও মুজিজায়ে রাসূল আপনাদের কাছে বয়ান করব। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, ইশকে রাসূল নবীর মহব্বতকে জিন্দা করতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।